নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আজকে আমি আবার অনেকদিন পর আমার হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করব। আচ্ছা বলি, লাস্ট 1-1.5 বছর আমি ঠিক করে হেয়ার কেয়ার রিলেটেড কোনো ভিডিও বা প্রোডাক্টসও সেইভাবে শেয়ার করিনি তোমাদের সঙ্গে। কেন? কারণ আমি একটা হরমোনাল চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি বলতে পারো। আমার 4 বছরের মেয়ে আছে, আর প্রেগনেন্সির পর ব্রেস্ট ফিডিং ওই পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পর, মানে নিউ মম পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পর বডি আবার আস্তে আস্তে বেশ 2-3 বছর টাইম নেয় পুরনো সেলফে ফিরতে। এবার যখন আবার ওই পুরনো জায়গায় ফিরতে যায় না মেয়েদের বডি, তখন আবার অনেক হরমোনাল চেঞ্জেস হয়। কখনো ওটা ওয়ার্ডসের দিকে চলে যায়, কখনো ওটা ভালো জায়গায় চলে যায়। কিন্তু ঠিক প্রেগনেন্সির আগে যেরকম ছিল আমার বডি, মানে বায়োলজিক্যালি বলছে, ঠিক সেই রকম বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মেয়েদের সঙ্গেই হয় না। তো সেই জন্য একটা হরমোনাল চেঞ্জের মধ্যে দিয়ে আমিও ওরকম যাচ্ছি এখন। তো একটু আমি আগের থেকে বেটার আছি একটু। ধরো আরও 8-9 মাস আগে তো খুবই খারাপই ছিলাম সব দিক থেকেই, হেলথের দিক থেকে, চুলের দিক থেকে, স্কিনের দিক থেকে। বাট এখন একটু আমি সামলে নিয়েছি, বুঝেছি যে কি করলে কি হচ্ছে। সেই জন্যই এই মাঝের পিরিয়ডটা আমি কিছু সেভাবে শেয়ার করতে পারিনি, কারণ আমি নিজেই যদি কনফিউজড হই যে কি ইউজ করব, কি করলে কি হচ্ছে, তাহলে তোমাদের সাথে শেয়ার আর কি করব, সেই জন্যে। আচ্ছা, এবার আমি বলি আজকে রুটিন আমি শেয়ার করব। তার আগে আমি কি অবস্থা আছে বা আমার চুলটা কীরকম সেইটা আগে একটু শেয়ার করা দরকার। তো যারা আগে থেকে দেখছো তারা জানো, এটাই আমি বলে এসেছি এতদিন ধরে, যে আমার স্ক্যাল্পও খুব ড্রাই, চুলও খুব ড্রাই। চুল ওয়েভি, কার্লি নয়, ওয়েভি চুল। এখন মোটামুটি এইরকম আমার লেন্থ আছে। কদিন আগে না, পুজোর আগে লাস্ট কেটেছিলাম। তো এইটুকু লেন্থ আছে, মানে এটা খুলে দিলে ধরো কোমর পর্যন্ত আসছে না, কোমরের ওপর পর্যন্ত। হ্যাঁ, আর এতদিন ধরে মানে একদম ছোটোবেলা থেকে আমি এটাই দেখে এসেছি যে আমার স্ক্যাল্পও ড্রাই, চুলও ড্রাই। ড্যান্ড্রাফ সাধারণত হয় না, শীতকালে একটু ওই ড্যান্ড্রাফ আমি বলবো না, ওটাকে ফ্লেকি স্ক্যাল্প ওই ব্যাপারটা হয়। আর ছোটোবেলায়ও না, মানে বিয়ের পরেও এরকম ছিল যে চুলের লেন্থটা এত ড্রাই ছিল যে মাঝখান থেকে কেটে কেটে পড়তো, যেটা অনেকেরই হয়, যে এত ডিহাইড্রেটেড যে আঁচাতে গিয়ে বা এমনি মাঝখান থেকে ভেঙে ভেঙে যাচ্ছে, যার জন্য নিচটা খুব সরু হয়ে যেত। যদিও আমার গোছ অনেক ছিল। এইটাও আমার রিসেন্টলি চেঞ্জ হয়েছে। এবার আমি বলি যে এখন আমার চুলের অবস্থা কীরকম। তো একদম রিসেন্টলি আমি যদি বলি, ধরো লাস্ট 2 মাস আমি লাইফে প্রথমবার লক্ষ্য করছি যে আমার স্ক্যাল্প অয়েল প্রডিউস করা স্টার্ট করেছে। আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি যে আমি এভাবে হাত দিয়েছি বা এমনি দেখেও বোঝা যাচ্ছে যে আমার চুল অয়েলি। একমাত্র যদি আমি অয়েল মেখে থাকি, কোনো তেল মেখে থাকি, কোনো দিন ন্যাচারালি আমার চুল অয়েলি ছিল না। তো আমি জানি না এটা হরমোনাল চেঞ্জের জন্য হয়েছে না এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য হয়েছে। কারণ আমাদের এনভায়রনমেন্ট, মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বলছি, ভীষণভাবে চেঞ্জ হয়েছে। শীতকালে ঠিক করে শীত পড়ে না, গরমকালে এত বীভৎস গরম পড়ে, বর্ষার সময় বর্ষা হয় না, ভুল সময় বর্ষা হচ্ছে। তো এইসব কারণেও হতে পারে, জানি না। এবার যেরকম বললাম যে এখন সদ্য আমি দেখছি, লাস্ট 2 মাস ধরো দেখছি যে অ্যাকচুয়ালি আমার স্ক্যাল্প অয়েল প্রডিউস করছে। যেখানে আমি শীতকালে একদিন শ্যাম্পু করে সেটাকে 7 দিন টেনে আবার 8 নম্বর দিনে শ্যাম্পু করতে পারতাম, কারণ একটু অয়েল প্রডিউসই তো হতো না, যা এমনি নোংরা হচ্ছে। তাছাড়া ড্রাই আছে সব কিছু, বুঝেছো? আর সেখানে গরমকালে আমি ওটাকে 4 থেকে 5 দিন ইজিলি টানতে পারতাম। সেখানে এখন ধরো, এখন তো পুরোপুরি গরম পড়েনি, জাস্ট একটু পড়তে স্টার্ট করেছে, আর হিউমিডিটিও সেরমভাবে নেই, কি মানে নেই প্রায়। তো সেইখানে এখনই 3 দিনের মাথায় অয়েলি হয়ে যাচ্ছে। তো এটা একটু নতুন আমার জন্য, একটু মনটা খুশিও হচ্ছে। কারণ আমাদের অ্যাকচুয়ালি গ্রোথ, যেটা অ্যাকচুয়ালি মানে যে চুল বেরোয় ওগে যে স্ক্যাল্প থেকে, সেটা কিন্তু ওই সিবামটা খুব হেল্প করে, যে ন্যাচারাল সিবামটা আমাদের স্কিন, মাথার স্কিন তৈরি করে সেটা। তো একদিক দিয়ে হয়তো ভালো জিনিসটা। এবার আমি বলি যে লাস্ট যে হরমোনাল চেঞ্জের মধ্যে দিয়ে আমি যখন যাচ্ছিলাম, যেটা বললাম লাস্ট 1.5 বছর ধরো, তখন আমার প্রচুর চুল পড়েছে, প্রচুর পড়ে গিয়ে যা গোছ ছিল। ধরো এখন এটা আমার পনিটেল, এক তো এই ফাঁকা ফাঁকাগুলো আগে যারা ভিডিও দেখেছো হবে যে আমার কোনো ফাঁকা দেখা যেত না। হ্যাঁ, এই যে ক্র্যাক, এখানে আমার একটা ছোটোবেলায় আঘাত লেগেছিলো, তার জন্য এখানে একটা ক্র্যাক আছে। এখানে আমার চুল কোনোদিনই ওঠেনি তারপর থেকে আর। বাট এই ফাঁকটা এর আগে কখনো দেখা যেত না, কিন্তু এই পিরিয়ডটায় এত চুল পড়েছে সেই অনুযায়ী রিগ্রোথ হতে পারেনি। মানে রিগ্রোথ নিজের
গতিতে হচ্ছিলো, বাট চুল এত বেশি পড়েছে যেটা ব্যালেন্স হয়নি, যার জন্য এখন এদিক ওদিক আমার স্ক্যাল্প দেখাচ্ছে। যেমন ধরো এই যে এইখানটা ভিজিবল স্ক্যাল্প, এটা আমার কোনোদিন ছিল না, মানে 2 বছর আগেও ছিল না, প্রেগনেন্সি বাচ্চা ছোট ছিল তখনও নয়। তো এইটা তো মানে কি বলবো, হয়তো এটা কোনোদিন পুরোপুরি ঠিক করা যাবে না, আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, বাট স্টিল এখন আমি বেটার জায়গায় আছি। তো এবার আমি শেয়ার করবো, ঠিক আছে, যে মোটামুটি আমার যা ধারণা যে কি করে একটু আমি সামলেছি। এক তো ডায়েট আর লাইফস্টাইলে দেখো বড় ভূমিকা থাকে। এবার আমি বলি, এই যে বললাম যে আমার মাঝখান থেকে প্রচণ্ড ড্রাই ছিল আর কেটে কেটে চুল পড়তো, এইটা আমি লক্ষ্য করেছি যখন থেকে আমি মানে প্রেগনেন্সির সময় থেকে আমি নিয়মিত নাটস অ্যান্ড সিডস খাওয়া স্টার্ট করেছি, এবং সেটা এখনো পর্যন্ত আমি বন্ধ করিনি। তো যখন থেকে আমি এইটা স্টার্ট করেছি না, এবং প্রচুর পরিমাণে ঘরে পাতা দই আমি খাই, দেশি গরুর দুধের ঘরে পাতা দই, ওই প্রেগনেন্সির সময় থেকে ওটা কন্টিনিউ হচ্ছে। যখন থেকে আমি এইগুলো ইনক্লুড করা স্টার্ট করেছি না ডায়েটে, আমার স্কিনও এবং চুলের ক্ষেত্রে ওটা ভালো বোঝা যায়। ওই যে কেটে পড়ে যাওয়া বা স্প্লিট এন্ড হওয়া, স্প্লিট এন্ড একটা বড় সমস্যা ছিল আমার, একদম চলে গেছে। স্প্লিট এন্ড হওয়া আমার বন্ধ হয়ে গেছে, আর কেটে পড়াও একদম বন্ধ হয়ে গেছে। বাট স্টিল আমার চুলটা ড্রাই ছিল, স্ক্যাল্পও ড্রাই ছিল, বাট এত ড্রাই ছিল না যে কেটে কেটে ভেঙে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা ডায়েটের একটা হাত তো আছে, যেটা আমি এখনও খাই। ধরো যদি বলি কি কি খাই, তো আমি একটা দইতে একটা চিয়া পুডিং মতো তৈরি করি ব্রেকফাস্ট হিসেবে। তো দই, তাতে চিয়া সিড দিই, ফ্ল্যাক্স সিডের গুঁড়ো দিই, তাছাড়া সানফ্লাওয়ার সিড, পাম্পকিন সিড, কখনো কখনো সেসমি হোয়াইট সেসমি সিডটা দিই, মানে সাদা তিলটা, ওটা সবসময় হয় না আমার দেওয়া। আচ্ছা, 2টো খেজুর দিই, একটা আমন্ড, 3টে আমন্ড, একটা আখরোট, 3টে কাজু, কিছু ভেজানো অ্যাপ্রিকট, মানে যেটাকে অঞ্জির বলে না, বাংলায় কি বলে, হালকা অরেঞ্জ কালারের বা দেশি অ্যাপ্রিকটও যেগুলো হয়, যে কোনো একটা অ্যাপ্রিকট, আর কতগুলো কিশমিশ বা মুনক্কা, 3-4টে ওভারনাইট ভেজানো থাকে, সেইগুলো দিই। এইটা একটা কনককশন বানাই, এবং কখনো তাতে কলা বা অন্য কিছু ফ্রুট, যদিও দইতে দেওয়া উচিত না কলা ছাড়া, বা কখনো চিঁড়ে দিয়ে দিলাম জাস্ট বডিটাকে বাড়ানোর জন্য। ওইটা আমি ব্রেকফাস্ট করি। তো এইটা আমি যখন থেকে রেগুলার করছি না, যেরকম বললাম যে লাস্ট 5 বছর ধরে করছি, তখন থেকে আমার স্কিনের হাইড্রেশন বলো, ময়শ্চারাইজেশন বলো, আর চুলেরও ইমপ্রুভ হয়েছে। তো এটা একটা ব্যাপার। এবং রেগুলার এক্সারসাইজ করলে ভালো হয়, কিন্তু সত্যি কথা বলতে রেগুলার হয় না, সপ্তাহে খুব বেশি হলে 2 থেকে 3 দিন হয় আমার। আর সেটাও খুব মানে হেভি এক্সারসাইজ তো না, ধরো একটু কার্ডিও, আর বেশিরভাগটা যোগা, আর ওয়েট লিফটিং করলে খুবই ভালো হয়, কিন্তু সেটা মানে বহুদিন হয়নি, বহু যুগ হয়নি, তো বলে কি লাভ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবার আমি প্রোডাক্টসে আসি। তো আমার যে প্রচুর ফাঁকা হয়ে গেছিলো, প্রথমে আমি বলবো যেটা হেয়ার ফলটাকে আটকানোর জন্য যেটা খুব কাজে দিয়েছে, যেটা এখন আমার কাছে নেই, সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার, অ্যালবস গুডনেসের, ঠিক আছে, রোজমেরি ওয়াটারই তো ওটার নাম, আই থিঙ্ক, হ্যাঁ, সবুজ, যেটা সবাই জানো আই থিঙ্ক, আর অনেকে ইউজ করে নিয়েছো, আমি অনেককে সাজেস্ট করেছি, কাজ করে। আমি প্রায় ধরো 800 কি 900 ml মতো ওটা ইউজ করেছি, কারণ আমি রিফিল প্যাকটা কিনতাম আর স্প্রে বটলটায় ঢেলে ঢেলে, ওটা এখন আমার এমটির ব্যাগটায় আছে, বুঝেছো। আমি যখন এমটিস ভিডিওটা দেখাবো তখন দেখাবো। এবার ওইটা আমি ওরকম প্রায় 1 লিটার মতো ধরো ইউজ করেছি, মানে আস্তে আস্তে রেগুলার। আর প্রথমের দিকে 2 বেলা করে ইউজ করেছি, তারপর ওটা 1 বেলা হয়ে গেছে, তারপরে ধরো সপ্তাহে 3-4 দিন হয়ে গেছে, এভাবে কমিয়েছি আস্তে আস্তে। কিন্তু আমি এটাও লক্ষ্য করেছি যে অ্যালবস গুডনেসের রোজমেরি ওয়াটারটা কিন্তু যতদিন ইউজ করছো ঠিক আছে, যেই তুমি একটা গ্যাপ দিয়ে দেবে, ইউজ করা বন্ধ করে দেবে, আবার কিন্তু যে সেই চুল পড়ছে। তো আমি ওটার একটা অল্টারনেটিভ খুঁজছিলাম, তো একটু এখন অনেকেই রোজমেরি ওয়াটার বেরও করেছে, তো একটু রিসার্চ করে আমি যেটা একটু আমার ভালো লাগলো সেটা আমি বলছি। এটা আমি খুব বেশি দিন ইউজও করিনি, আমি হাফেরও কম এইটুকু ইউজ করেছি। হ্যাঁ, এটা হচ্ছে দেখবে শার্ক ট্যাঙ্কের একটা ব্র্যান্ড এসেছিলো, অভিমে, আই থিঙ্ক এটার নাম অভিমি না অভিমে, আমি ঠিক জানি না, অভিমে হেয়ার। সে একটা বুড়ো দাদু টাইপের আঙ্কেল আছে, ওনার ব্র্যান্ড আর কি, অনেক বয়সকালে উনি ব্র্যান্ডটা তৈরি করেছেন। তো এইটার রোজমেরি ওয়াটার, হ্যাঁ, হ্যাঁ, আর এখানে ইনগ্রিডিয়েন্টসে আরও অন্যান্য জিনিস আছে। তো এটা ওদের 200 ml এর প্যাক। এটা আমি তখন কোনো ভালো সেল চলছিল, আমার 2টো একসঙ্গে কিনতে হয়েছিল, বাট আমি একটা 162 টাকায় পেয়েছিলাম। এবার আরেকটা আমি অন্য একজনকে দিয়ে দিয়েছি। আর এটা এরকম, এটা খুলে এইভাবে স্প্রে করতে হয়, স্প্রেটাও খুব ভালো, এখানে একটু এই দেখো, স্প্রেটাও খুব ভালো এভাবে এইটা। আর এটা গন্ধটাও আমি বলবো ওইটা অ্যালবস গুডনেসের গন্ধ থেকে বেটার। এবার আমার না মনে হচ্ছে, আমি দেখো খুব বেশি এটা ইউজও করিনি,
এই এতটা মতো ইউজ করেছি, কিন্তু এটা অনেক বেশি ভালো কাজ করছে আমার মনে হচ্ছে। কেন, এটা যদি আমি বন্ধ করে দিই না, ধরো 1 সপ্তাহ বন্ধ করে দিলাম, আমার আবার হেয়ার ফল হচ্ছে না, বুঝেছো? কিন্তু আবার এটাও মনে হচ্ছে যে আমার এই যে স্ক্যাল্পটা হঠাৎ করে 2 মাসের মধ্যে অয়েলি হয়ে গেল, সেটার জন্য বোধহয় এটাও খানিকটা দায়ী হতে পারে। এবার এটা খারাপ আমি এই জন্য বলছি না, কারণ দেখো যাদের অলরেডি অয়েলি স্ক্যাল্প না, তাদের প্রবলেম হতে পারে, কিন্তু আমার যেহেতু ড্রাই ছিল আমার গায়ে লাগছে না, বরং আমি এনজয় করছি যে চলো কিছু তো প্রডিউস করছে স্ক্যাল্প এতদিন তো কিছুই করতো না, তো সেটা একদিক থেকে আমার জন্য ভালো। বাট অয়েলি স্কিন হলে, মানে অয়েলি স্ক্যাল্প হলে এটা চলবে না। তারা আই থিঙ্ক অ্যালজুগোডনেসের রোজমেরিটাও বেটার হবে, কারণ ওটা একটু অয়েলি হয় না। বাট এটা 2 থেকে 3 বার যদি পরপর তুমি রোজ লাগিয়ে নাও, এটা অয়েলি করে দেবে, ওকে। কিন্তু জিনিসটা খুব ভালো, আমার মনে হচ্ছে কাজ এটা অনেক বেশি এফেক্টিভলি করছে। আর এটার দামও কম দেখতে গেলে, এটা 200 ml আমার 162 পড়েছিল, এখন হয়তো তুমি দেখলে 199-95 পাবে, বাট স্টিল আমি বলবো ভালো। আচ্ছা, তারপর যেটা আমি এটার 3 নম্বর শিশি ইউজ করছি, অনেকবার দেখিয়েছি, আই থিঙ্ক এটার রিভিউ আছে ছোট করে, আই থিঙ্ক শর্টে আছে, সেটা হচ্ছে পিলগ্রিমের সিক্রেট অফ জেজু আইল্যান্ড কোরিয়াওয়ালা রেঞ্জ থেকে রিডেন্সিল অ্যান্ড অ্যানাগেন অ্যাডভান্স হেয়ার গ্রোথ সিরাম, মানে পিলগ্রিমের হেয়ার গ্রোথ সিরামটা। এটা আমার 3rd বটলের প্রায় শেষ। এটাও আগেন আমার এখন যেহেতু অনেকটা কমে গেছে সমস্যাটা, আমার আর ইউজ হচ্ছে না, মানে অনেকদিন ইউজ করিনি, 1 মাস মতো, এই যে এতটা মতো বাকি আছে, ইউজ করলেই হয়। এটা সাধারণত আমি শ্যাম্পু দিয়ে সেই দিনকে ফ্রেশ চুলে ইউজ করি। প্রথমের দিকে যখন ভীষণ রিগ্রোথ, মানে রিগ্রোথের প্রচুর প্রয়োজন হচ্ছিল, কারণ প্রচুর হেয়ার ফল হচ্ছিল, তখন আমি এটা রোজও ইউজ করেছি। কিন্তু রিসেন্টলি আমি এটার রোজ ইউজ করছি না, সপ্তাহে 1 বার বা সপ্তাহে 2 বার এরকম ইউজ করছি। আর লাস্ট 1 মাস তো বোধহয় ইউজ হয়ও নি ঠিক করে, ওকে। আচ্ছা, এবার আমি শ্যাম্পু কন্ডিশনারে যাই। এই মুহূর্তে আমি 3টে শ্যাম্পু ইউজ করছি, বাট আমি যেটা দেখাচ্ছি প্রথমে সেটা হচ্ছে অনেকদিন ধরে যেটা আমি ইউজ করছি, এটা আমার 2nd বটল। এর আগে আমি 200 না 250 ml একটা হয়, ওটা আমি নিয়েছিলাম, খুব ভালো কাজ করেছিল। এটা প্লামের কোকোনাট মিল্ক অ্যান্ড পেপটাইড স্ট্রেংথ অ্যান্ড শাইন শ্যাম্পু। এটা এসএলএস ফ্রি শ্যাম্পু, তো এটা একটা মাইল্ড শ্যাম্পু। ধরো আমি কন্ডিশনার দেবো না, যেরকম আমি এই পুরো শীতকালটা কন্ডিশনার ইউজ করিনি, কন্ডিশনার দেবো না, তার আগে তেলও মাখিনি, সেরকম কিছু নোংরাও নেই চুলটা, তো আমি এটা দিয়ে শ্যাম্পু করে নেবো। এটা আমার হাজব্যান্ডও ইউজ করে, ওর ওপর খুব ভালো স্যুট করে। এবং যাদের ড্রাই স্ক্যাল্প, ড্রাই হেয়ার, পুরো ব্যাপারটা ড্রাইয়ের দিকে, কারণ এটা আমার বান্ধবীরও খুব ভালো স্যুট করে আমি জানি, তো এই ধরনের চুল হলে, ড্রাইনেসটা প্রবলেম হলে, আর যাদের ইয়ে আছে কি বলে এসএলএস ফ্রিতে অভ্যস্ত, এসএলএস ফ্রি শ্যাম্পুতে কোনো প্রবলেম নেই, তারা এটা ইউজ করে দেখতে পারো, বুঝেছো? স্পেশালি লম্বা চুল যাদের, এটা ভালো। এটা আমি প্লামের থেকে অনেক কম দামে পেয়েছিলাম। এটা 500 ml এর প্যাকেজিং, ছোটো প্যাকেজিংটা আগে ট্রাই করে দেখো, এখন তো এটার বোধহয় 100 ml এরও একটা ছোটো প্যাকেজিং পাওয়া যায়। আর এটার প্রাইস 599, এটা আমি 300 টাকায় পেয়েছিলাম, কারণ প্লামের অ্যাপটাতে আমার অনেক কয়েন্স জমে গেছিলো ওদের, তো ওইগুলো রিডিম করে আমি 300 টাকায় পেয়েছিলাম, ভালো ডিল ছিল। আচ্ছা, এবার আমি দেখাই যে রেঞ্জ হিসেবে দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমি খুব বেশি দিন না, ধরো 2 মাস কি 1.5 মাস ইউজ করছি। হ্যাঁ, বিশ্বাস করবে এটা আমি আগে কোনোদিন ইউজ করিনি, হয়তো তোমরা সবাই ইউজ করেছো। এটা সবাই জানে, লরিয়েল প্যারিস এক্সট্রাঅর্ডিনারি অয়েলওয়ালা 6 অয়েল নারিশওয়ালা যে রেঞ্জটা, সেটা শ্যাম্পু কন্ডিশনার। এটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। এটাও আগেন ড্রাই চুল, ড্রাই স্ক্যাল্প যাদের, তাদের জন্য টার্গেট করা, কারণ এটাও যখন কিনেছি তখনও আমার অয়েলি হতে স্টার্ট করেনি স্ক্যাল্প। আর গন্ধটা কি ভালো। হ্যাঁ, এদের সিরামটা আমি আগে ইউজ করেছি, সিরামটাও আমার ভালো লাগে, তবে যদিও শুনেছি রিসেন্টলি যে ওরা নাকি সিরামটার ফর্মুলা চেঞ্জ করে দিয়েছে, উইচ ইজ ভেরি স্যাড, কারণ সিরামটা খুব ভালো ছিল, স্পেশালি যাদের রুক্ষ আর লম্বা চুল তাদের জন্য। বাট এটা আমি ইউজ করছিলাম, খুব ভালো লাগছিল। এবার এটা এসএলএস ফ্রি নয় অবভিয়াসলি, কিন্তু যখন তুমি একটা এরকম এসএলএস ফ্রি শ্যাম্পু ইউজ করবে না, তখন ডিপ ক্লিনের জন্য তখন তোমাকে মাঝে মাঝে একটা এসএলএস ওয়ালা শ্যাম্পুও ইউজ করতে হবে, তো সেটার জন্য আমি এটা ইউজ করছিলাম। আর যখন আমার শীতটা একটু কমতে স্টার্ট করেছে, ধরো মাঝামাঝি জানুয়ারির মাঝামাঝি থেকে আমি আবার কন্ডিশনার লাগানো শুরু করেছি। আর এটা মানে ড্রাই হেয়ারের জন্য, তো এটা আমার ভালোই কাজ করছিল কন্ডিশনার হিসেবে, তো এটা আমি ইউজ করছিলাম, এখনও করছি, ওকে। এবার আমি দেখাবো নতুন যেটা, এটা আলাদা করে আমি রিভিউও দেবো, আর যেটা আমার খুবই ভালো লাগছে ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতির জন্য, আমার জন্য একদম পারফেক্ট, সেটা হচ্ছে লরিয়েলের নতুন রেঞ্জ, যেটা এবারের সেলে, নাইকার সেলে প্রথম দিন লঞ্চ হয়েছে এখানে ইন্ডিয়াতে। সেটা হচ্ছে লরিয়েল প্যালেস। এদের একটা নর্মাল হাইলোরনিক অ্যাসিড রেঞ্জ আছে, এটা হচ্ছে হাইলোরন
পিওর রেঞ্জ। এটার ক্যাচটা কি, যে এটাতে স্যালিসিলিক অ্যাসিড আর হায়ালুরনিক অ্যাসিড দুটোই আছে। তো এটা হচ্ছে অয়েলি স্ক্যাল্প আর ড্রাই হেয়ারের জন্য, যেটা আমি এখন ফেস করছি। আর বিশ্বাস করবে না, যখন আমি এটা ডিসকভার করলাম যে আমার স্ক্যাল্প অয়েলি হচ্ছে, আর আমি এটা ভাবছি যে তাহলে আমার তো শ্যাম্পু চেঞ্জ করতে হবে, কারণ আমার প্রত্যেকটা শ্যাম্পু ড্রাই স্ক্যাল্পের। এবার আমি কি করব, এটা ভাবার পরের দিনই আমি এটা দেখেছি নাইকাতে, এটা লঞ্চ হতে আমি তখনই মানে 4টের সময় সেল খুলেছে প্রিভিয়াম মেম্বারদের জন্য, আর আমি বোধহয় 6টার সময় এটা করেছি, অর্ডার করেছি। অলরেডি খানিকটা ইউজও করে নিয়েছি, দেখতে পাচ্ছ তো। কন্ডিশনারটা এতটা শেষ আর শ্যাম্পুটা এতটা। তো যেরকম বললাম যে এটাতে স্যালিসিলিক অ্যাসিড আছে আর হাইলোরনিক অ্যাসিডও আছে। 72 আওয়ার পিউরিফাইং শ্যাম্পু, একদম সত্যি কথা। এটা ইউজ করার পর এক তো আমার শীতকালে যে মানে ওই বললাম না শীতকালে একটু ড্যান্ড্রাফ টাইপের হয়, ওই ড্রাই স্ক্যাল্পটা আর কি ওঠে, ওই জিনিসটা একদম 2টো ওয়াশে আমার চলে গেল। আর এক্স্যাক্টলি 72 ঘন্টা মানে 3 দিন পর্যন্ত চুলটা ফ্রেশ থাকে, 4 দিনের দিন থেকে আবার অয়েলি হতে স্টার্ট করে। তো এরা যেটা ক্লেম করছে সেটা একদম ঠিক। আর এটা একটা ক্ল্যারিফাইং ক্লিয়ার শ্যাম্পু, দেখতেই পাচ্ছ। কন্ডিশনারটা আমার খুবই ভালো লেগেছে, এটারও গন্ধটা খুব সুন্দর, একটু না একটু ক্যান্ডি লাইক। আর এটা না কালারটাও এরকম পার্পল টাইপের, হ্যাঁ সাদা নয় কন্ডিশনারটার কালারটা। তো এইটা আমি এই মুহূর্তে কন্টিনিউয়াসলি কেনার পর থেকে, মানে ধরো 6 তারিখ বোধহয় শুরু হয়েছে সেল, 7 তারিখ আমার কাছে এসে গেছে, তারপর থেকে আমি এটাই ইউজ করছি আর খুব ভালো কাজ করছে। নট জাস্ট শ্যাম্পুটা ক্ল্যারিফাইং হিসেবে, বাট আমার লেন্থের জন্য কন্ডিশনারটা খুব ভালো কাজ করছে। ফ্রিজও কন্ট্রোল করে নিচ্ছে, যদিও এরা ফ্রিজ ফ্রি বলে ক্লেম করেনি। এবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা খুব হাইপড ডাভের ডিপ ময়েশ্চার মিরাকলওয়ালা হেয়ার মাস্কটা। এটাও, আর আই থিঙ্ক নীল ঢাকাওয়ালাটাও ডাভের খুব মানে ভাইরাল বলতে পারো, খুব সবাই খুব পছন্দ করে, স্পেশালি যাদের এরকম ড্রাই হেয়ার। তো এই হেয়ার মাস্কটা আমি কিভাবে ইউজ করেছি দেখো, অর্ধেকটা মতো ইউজ করেছি। সবাই এটার গন্ধর খুব প্রশংসা করে, কিন্তু আমার খুব গন্ধটা চড়া লেগেছে, এবং মানে ইটস লাইক একটা পারফিউম লাগাচ্ছ চুলে, এত চড়া গন্ধটা। অবভিয়াসলি গন্ধটা লং লাস্ট করে, যাদের স্ক্যাল্প থেকে খারাপ গন্ধ বেরোয় বা এরম সমস্যা আছে তাদের জন্য ভালো হবে। এবার এটা না হেয়ার মাস্ক হিসেবে খুব ভালো, কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করছে না। কারণ আমি আগে হেয়ার মাস্কটাকেই কন্ডিশনার হিসেবে ইউজ করছিলাম এর আগের বছরগুলো ধরো, কিন্তু এটা ওইভাবে ভালো কাজ করছে না। বাট আমি যদি শুকনো চুলে এটা ধরো শ্যাম্পু করার 1/2 ঘন্টা আগে শুকনো চুলে লাগিয়ে রেখে দিলাম একটা প্লাস্টিক বেঁধে, নিয়ে আমি শ্যাম্পু করলাম, তখন খুব ভালো কাজ করে। তো এটা ভালো, নো ডাউট। এক তো এটার গন্ধটা একটু কম হলে ভালো হতো, দ্বিতীয়ত ওই কন্ডিশনার হিসেবে খুব একটা ভালো না হলেও মাস্ক হিসেবে খুব ভালো। এরা দাবিও করছে না যে এটা কন্ডিশনার হিসেবে ভালো। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি দাম বলিনি সবগুলোর। এবার দেখো লরিয়েলের শ্যাম্পুগুলো কত, এরকম তুমি পেয়ার, কারণ এগুলো 200 ml মতো করে, হ্যাঁ পেয়ার তুমি 400 টাকার মধ্যে পেয়ে যাবে। আর প্লামেরটা তো আমি বললাম, আর এটার ভালো দাম আছে, আর এটা খুব বেশি আমি ডিসকাউন্টেও পাইনি। এটা ধরো 550 মতোতে পেয়েছি, 300 ml 300 গ্রাম আছে এটাতে, হ্যাঁ। আচ্ছা, যে সিরামটা এখন আমি ইউজ করছি সেটাও বেশ ভালো লাগছে আমার। লিভন দেখবে 2 না 3টে নতুন ওদের রেঞ্জের সিরাম বের করেছে, হ্যাঁ। নর্মাল যেগুলো ছিল সেগুলো তো আছে। এটা হচ্ছে লিভন আচ্ছা, এটা ওদের লিভন প্রফেশনাল রেঞ্জ, বুঝেছো? লিভন প্রফেশনালের হাইড্রেটিং সিরাম K+H, মানে ক্যারাটিন প্লাস হাইলোরনিক অ্যাসিড, আর 10 টাইমস স্ট্রঙ্গার অ্যান্ড হাইড্রেটেড হেয়ার পাবে। আর এটা আমি দেখো অর্ধেক তো নয়, এতটা ইউজ করেছি। এটা 100 ml আছে, আর উইথ অলিভ অয়েল, আর এটাতে মিনারেল অয়েল নেই, সালফেটস নেই, প্যারাবেনস নেই। সালফেট তো থাকার কথাই নয়। 495 টাকা দাম, বাট এটা 300-র আশেপাশে, 300-র নিচে, 300-350-র নিচে পেয়েছি, ঠিক আছে। এবার এটা খুবই ভালো আমার লাগছে সিরামটা। আমি তোমাদের ডেমোটা দেখাবো পরে, যেহেতু এখন এটা আমার ফ্রেশ হেয়ার নয়, কিন্তু আমি আর এখনই সময় আছে বসে ভিডিওটা করার, সেই জন্য আমি এখন করে দিচ্ছি। ভিডিওর লাস্টে আমি ফ্রেশ হেয়ারের এই দুটো দিয়ে শ্যাম্পু করার পর ফ্রেশ হেয়ারের ক্লিপ দেবো, তখন আমি সিরামটা তোমাদের ইউজ করে দেখাবো, এবং চুলটা শুকোনোর পর কেমন লাগছে সেটাও দেখাবো। ওকে, সিরামটা খুবই ভালো লাগছে। এদের লরিয়েলের এই রেঞ্জের যে হলুদ সিরামটা 6 অয়েল নারিশওয়ালা, ওইটার মতোই একদম কাজ করে। এবং লিভনের সব থেকে প্রবলেম আমার যেটা লাগতো, যে প্রচণ্ড চড়া গন্ধ, এর গন্ধটা অতটা চড়া নয়, বরং একটু ফ্রুটি টাইপের গন্ধ, খুব একটা অসুবিধা হচ্ছে না, থাকেও না গন্ধটা। লিভনের গন্ধটা যেমন হাতে লেগে থাকে, বিরক্তিকর লাগে, মানে নর্মাল পিঙ্কওয়ালা লিভনের গন্ধটা। বাট এটার গন্ধটা ওরকম চড়াও নয়, আর অতক্ষণ থাকছেও না, উবে যায় গন্ধটা। কিন্তু মানে হাত খোলা হিসেবে ইউজ করা যায়, মানে একটুখানি দিলেই অয়েলি হয়ে যাবে চুল। অ্যাটলিস্ট আমার তো ড্রাই চুলটা এখনও ড্রাই আছে লেন্থটা,
তো আমার তো অ্যাটলিস্ট হয় না, খুব লিম্প আর স্ট্রেট চুল হলে হয়তো হতে পারে। আমি তো পুরো চুলে শুকনো অবস্থায় 2 পাম্প নিয়ে আচ্ছা সে লাগিনি, বা 2 ভাগে ভাগ করে এদিকে একটা পাম্প এদিকে একটা পাম্প লাগিয়ে তারপরে ইয়ে করি, প্রায় রোজই ইউজ করি। এবার দেখো 3-4 দিন ইউজ করার পর তোমার একটু অয়েলি লাগতে পারে, কারণ 3-4 দিন ধরে হয়তো দিনে 2 বার করে আমি ইউজ করছি, ওকে। বাট একবার লাগিয়েই লাগবে না, কি 2 বার লাগিয়েই লাগবে না, ঠিক আছে। তো খুবই ভালো লেগেছে আমার। এবার আমি কিছু জিনিস শেয়ার করব যেটা আমার খারাপ চুলের সঙ্গে কোপ করতে আমার হেল্প করছে। এটা আমি তো আই থিঙ্ক দেখিয়েছি আগে। এটা হচ্ছে অ্যালান ট্রুম্যানের, এটা নাইকাতে পাবে, আমি জানি না অ্যামাজনে বোধহয় নেই। অ্যালান ট্রুম্যানের ট্যাঙ্গলার, এটা ট্যাঙ্গল ডিজে তো বলা উচিত না। এটা আমি সেলে, কোনো ভালো একটা সেলে কিনেছিলাম নাইকা, আর সেলে আমার এটা 350 পড়েছিল, ওয়ার্থ এভরি পেনি। এটাতে 3 রকমের 3টে সাইজের ব্রেসেল পাবে। এত আরাম লাগে এটা দিয়ে আঁচড়াতে, স্পেশালি যদি চুলটা উল্টে নিয়ে আমরা কখনো কখনো মাসাজ করার জন্য এরম ভাবে আঁচড়াই না, ও গড, তখন মনে হয় যে এত আরাম লাগে, তখন মনে হয় অন্য কেউ মাসাজটা করে দিচ্ছে। মানে আই ডোন্ট নো, ব্রেসেলগুলো দেখে মনে হচ্ছে পোকি হবে, হয়তো আমার মানে লাগবে মাথায়, বাট এত ভীষণ ফ্লেক্সিবল আছে। আর দ্বিতীয়ত এত আরাম কি করে লাগে আমি জানি না, ওই মাথায় গোল 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 থাকে, ওই হেয়ার ব্রাশগুলো দিয়ে মাসাজ করো, এত আরাম আমার লাগেনি কোনোদিন। মানে কি করে কিভাবে বানিয়েছে আমি জানি না, খুব স্পিডে পরিষ্কার হয়ে যায়, এটা একটা খুব ভালো জিনিস। কিছু কিছু প্লাস্টিক বা রাবার থাকে, তার থেকে নোংরাটা বেরোতে চায় না। এটা একটু ঠান্ডা জলেই ভিজিয়ে একটু শ্যাম্পু দিয়ে মানে একবার ব্রাশ বোলালেই বেরিয়ে যায়, ঠিক আছে। বাস এটা জলে ভেজালে না, এর মধ্যে জলটা ঢুকে যায়, তো তোমাকে একটু খাড়া করে রেখে জলটাকে ঝরাতে হবে, এই, তা নাহলে খুব ইজিলি পরিষ্কার হয়। আর এর ভেতর থেকে চুলটা বের করাও খুব সহজ, যার জন্য দেখতে পাচ্ছ একটাও চুল নেই কিন্তু এখন। আর এটা আমার 4th ডে হেয়ার আঁচড়ানোর পর, ওকে। আমি ইয়েও করি, মেনটেনও করি, যতবার আঁচড়াই ততবার ওটা থেকে চুল নিয়ে ফেলে দিই, কখনো রেখে দিই না হেয়ার ব্রাশে চুল। আর একটা হেয়ার ব্রাশ, দেখো এটা না ব্র্যান্ড আমি শেয়ার করছি না, বাট আমি জাস্ট দেখাচ্ছি কি, রোজিয়া বলে ব্র্যান্ড। এটা অনেকদিন আগেও কেনা, আর এটা একটু নোংরাও আছে, কারণ এটা আমার চুলটা অয়েলি হয়ে যাওয়ার পর বা অয়েল লাগালে তখন আমি ইউজ করি। এটা আমি অনেকদিন দেখাইনি, হয়তো কেনার পর কখনো দেখিয়েছিলাম। এইটা একটা নর্মাল হেয়ার ব্রাশ, বাট কাঠের, মানে এর বডিটাও কাঠের আর এই ব্রেসেলগুলো কাঠের, ঠিক আছে। কতগুলো ভেঙেও গেছে দেখো, যেহেতু কাঠ। আর যেরকম বললাম যে এটা একটু অয়েলি অয়েলি হয়, আর যখন চুলটা এরকম এখন অয়েলি হয়ে যাচ্ছে তারপর আমি আঁচড়াচ্ছি। যেরকম আজকে আমি ভালো করে অয়েলটা আমি মাসাজ করার জন্য, যেহেতু কাঠে অয়েলটা ট্রাভেল করে ভালো, তো অয়েলটা যাতে পুরো ডিস্ট্রিবিউট হয়ে যায় সেই জন্য দুপুরবেলা আমি ভালো করে এটা দিয়ে আঁচড়েছি। আর তাতে কিন্তু অনেকটা আমার অয়েলটা চলে গেল, আর অতটা অয়েলি লাগছেও না এটা দিয়ে আঁচড়ানোর পর, কারণ কাঠ না অয়েলটাকে সোক করে নেয়, নিয়ে লেন্থে নিয়ে যায় অয়েলটাকে, খুব সোজা এটা দিয়ে আঁচড়ানো। কিন্তু এটা আগে পরিষ্কার, যেহেতু কাঠ পরিষ্কার করা একটা ঝক্কি, সেই জন্যই আমি এটাকে নর্মাল সময়ের জন্য রাখিনি। এবার আমি দুটো জিনিস, মানে একটাই জিনিস এটা, এই দুটো, সেটা হচ্ছে স্যাটিন পিলো কভার। অনেক দিন ধরে শুনেছি, বাট আমি এবারে কিনলাম। অ্যাকচুয়ালি কিনেছি আমার মেয়ের জন্য, কারণ ওর এবার চুলটা আমি আর ন্যাড়া করবো না, বড় করছি। এবার ও না ঘুমে, যে কোনো বাচ্চাই ঘুমে এত ঝটফট করে, আর চুলটা বাঁধতেও দেয় না শোয়ার সময়। তো এইখানে যখন ওঠে না, এখানে একটা এত বড় টোপলা হয়ে যায় জটের, আর স্কুল যাওয়ার আগে ওটা ছাড়ানো যে মানে কি মাথা ব্যথা। তো সেই জন্য আমি এটা কিনেছি, যাতে যদি ওর জন্য অ্যাকচুয়ালি কিনেছি, ওর বালিশের জন্য। আর ও বড়দের বালিশই ইউজ করে, প্রমাণ সাইজের বালিশ। তো ওর বালিশে পরানোর জন্য আমি প্রথম কিনেছিলাম এটা, এই কালারটা বেশ ভালো। আচ্ছা সাইজটাকে কিন্তু দেখানো পৌঁছানো যাবে, বড় সাইজের পিলো, মানে এই দেখো পুরো ঢেকে যাচ্ছে আমার স্ক্রিন। হ্যাঁ, আমাদের বাড়িতে যেগুলো ছোটোখাটো নর্মাল বানানো থাকে তার থেকেও বড় পিলোর সাইজটা, অনেক বড়। এই দেখো এটা হাফ পার্ট করার পর, তো সবচেয়ে বড় যে পিলোর সাইজ তাতেও এসে যাবে, ওকে। এটা তোমার দেখতে পাচ্ছ মেরুন কালার, অনেক সুন্দর সুন্দর কালার আছে। এটা সলিমো, অ্যামাজনের যে ব্র্যান্ডটা সলিমো। আর এটা আমি দুটো কিনেছিলাম একসময় পেয়ার, তার সঙ্গে কিছু স্ক্রাঞ্চিও ফ্রি দিয়েছিল, আমি দেখাচ্ছি তোমাদের। আর এটা আমি তারপরে সেকেন্ড বার কিনেছি, কালারটাও খুব সুন্দর। ইচ্ছে করে ডার্ক কালার কিনেছি যাতে ফট করে নষ্ট না হয়। তো আমিও ইউজ করছি, ও ইউজ করছে, বেশ ভালো। চুলটা যতটা ঘষে যেত ওর, ততটা হচ্ছে না। আর আমিও রোজ ধরো বেঁধে শোয়ার ইয়ে হয় না, তো তখন আমি দেখছি বেটার। এবার ব্যাপারটা হচ্ছে সার্টিনের তো, আর এটা না এই দুটোই আমি 4-5 বার করে কেচে নিয়েছি ওয়াশিং মেশিনে, ওকে। জাস্ট গরম জল দিও না, তাহলে নষ্ট হয়ে যাবে। বাট না হলে আমার মনে হয় 1-2 বছর আরামসে চলে যাবে। এগুলো 299-তে তোমরা দুটো পেয়ার পেয়ে যাবে, তার সঙ্গে কিছু স্ক্রাঞ্চিও ফ্রি দেবে। এবার আমি যেটা বলছি যে বেশি দিন হয়তো চলবে না, ওকে। আর গরম জল দিও না, তাহলে হবে। হ্যাঁ হয়ে গেছে প্রায়, না
পুঁই মিটুলি করবো, আলু কেটে দাও। আচ্ছা, দুটোর পেয়ার, একটা পেয়ারের সঙ্গে তোমরা স্ক্রাঞ্চি 3টে ফ্রি পাবে, মানে অ্যাটলিস্ট আমি সলিমারগুলোতে পেয়েছি। দেখো আমি এখানে 4টে এনেছি, এই 4টে আমি এখনও ইউজ করিনি, তাই এই 4টে দেখাচ্ছি। খুব ভালো নয়, মানে গার্ডারটা খুব বড় নয়, বাট ওই বিনুনির নিচে বাঁধার জন্য ঠিক আছে, বা খুব ছোট মানে খুব কম গোছের চুল হলে হয়ে যাবে। আর সুন্দর সুন্দর কালার পাবে। ওকে, যত কালার দেখছো এখানে তত কালারের বালিশও তোমরা পাবে, মানে সরি পিলো কভারও পাবে, এই হচ্ছে ব্যাপার। আর এই জিনিস যা দেখানোর আমি দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদের দেখাই যে 4th ডে হেয়ারে কীরকম আছে এখন আমার চুলটা। একদম যেরকম বললাম যে গ্রোথও মানে লম্বাতে বাড়াটাও মোটামুটি ভালোই হচ্ছে এখন আমার। এই দেখো ড্যান্ড্রাফ যেটা হচ্ছিল সমস্যা, সেটা আমার প্রায় চলে গেছে। এটা জাস্ট 3 থেকে 4 বার ইউজ করে। এটা ড্যান্ড্রফ মানে কিন্তু এক ফাঙ্গাল ইনফেকশনওয়ালা ড্যান্ড্রফ নয়, ড্রাই স্ক্যাল্পওয়ালা যেটা ড্যান্ড্রফ হয়, সেইটা আমার 3 বার মোটামুটি ইউজ করে পুরো চলে গেছে। 2 বারে চলে গেছিলো, তাও আমি 3 বারই বলছি তোমাদের। ওকে, আর লেন্থেও ঠিকঠাক বাড়ছে। এই দেখো কোমর পর্যন্ত নয়, মানে কাঁধের একটু নিচ পর্যন্ত আছে এখন চুলটা। এটা পুজোর সময় কাটা, আরও ছোটো কেটেছিলাম, এতটার মতো কেটেছিলাম, অনেকটাই বেড়েছে আমি বলবো। ওকে, তো তাতে আমি বলবো খানিকটা এটারও হাত আছে আর এটারও হাত আছে। ওকে, আর আমি জানি না কতটা এখানে বোঝা যাবে অয়েলিনেসটা, বাট আর আগেন আমি যেরকম বললাম যে আমি এটা দিয়ে প্রচণ্ড অয়েলি হয়েছিল সকালে, ওটা আমি দুপুরবেলা আঁচড়াচে খানিকটা মানে পদস্থ করেছি, কারণ আমার বেরোনো ছিল সন্ধ্যেবেলা, আর আমি আজকে শ্যাম্পু করার টাইম পাইনি, কাল করব। আজকে 4th ডে, কালকে 5th ডেতে আমি এবারে শ্যাম্পু। এই দেখো এখানে বোঝা যাচ্ছে, দেখো অয়েলিনেসটা বোঝা যাচ্ছে না যে অয়েলি হয়ে আছে। এইটা আমার কোনো দিন হয়নি। এটা আমি জানি না, আবার এটা বেশি বেড়ে গেলে আবার হয়তো মুশকিল হবে, কিন্তু দেখো আগের থেকে কিন্তু অনেক বেটার হয়েছে। মানে অবভিয়াসলি প্রেগনেন্সির আগে যেরকম ছিল সেরকম নয়, কারণ প্রচুর চুল পড়ে গেছে, সেটা আমার মানে কোনোদিন হয়তো ঠিক হবে না। আর যেরকম এখানটা ওঠালে এই যে ফাঁকা হয়ে যাচ্ছে, এইখানে স্ক্যাল্প দেখাচ্ছে, এটা আমার কোনো দিন হয়নি, হতো না আর কি। তো এইটা হয়তো ঠিক হবে না, বাট স্টিল আগের থেকে অনেক বেটার আছে। আর এইখানটা মাথার ক্রাউনটা আগের থেকে অনেক বেটার আছে, ক্রাউনটা যে ফাঁকা হয়ে গেছিলো সেটা অনেক বেটার আছে, ঠিক আছে। আর এই হচ্ছে অয়েলিনেসের ব্যাপারটা। কিন্তু দেখো আজকে 4th ডে হেয়ারেও ড্যান্ড্রাফ কিন্তু আমার নেই, যেটা আমার 2 সপ্তাহ আগেও ছিল। 2 সপ্তাহ আগেও কোনো একটা ভিডিওতে আমি এডিট করতে গিয়ে দেখলাম আমার এখানে ড্যান্ড্রাফ দেখা যাচ্ছে, কিন্তু তখন আর কিছু করার নেই, পুরো ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে, তো আমি ওটা পোস্টও করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার আমি তোমাদের কালকে সকালে মোস্ট প্রবাবলি আমি করব, শ্যাম্পু করব, তারপর আমি ভেজা চুলটাও দেখাবো, তারপর আমি সন্ধ্যাবেলা শুকিয়ে যাওয়ার পর শুকনো চুলটাও দেখাবো। তো ওইটা দেখে তারপর আমি ভিডিওটা এন্ড করছি, চলো। তো দেখো এটা পরের দিন চান করে উঠে, আর আমি ওই যেরকম বললাম হায়ালুরন পিওর লরিয়ালের যেটা নতুন রেঞ্জটা পার্পল কালারের, ওইটা দিয়ে করেছি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনিং করেছি। আর তার আগে আমি কিছু তেল বেল কিছুই লাগাইনি, হ্যাঁ এমনি নর্মাল যেরকম দেখতেই পেলে আগের ক্লিপটাতে যে নোংরা ছিল চুলটা, তো এই অবস্থাতেই জাস্ট শ্যাম্পু করেছি। ওকে, আর এবার এটা আমি দেখতে পেলে যে টার্বানটা খুললাম, মানে টাওয়ালটা খুললাম, আর 2 পাম্প মতো আমি ভিজে অবস্থায় আর কি চুলটা। অ্যাকচুয়ালি না কী করি আমি নর্মালি টার্বানটা খোলার পর একটু আমি এয়ার ড্রাই হতে দিই, ধরো হ্যাঁ ধরো 20% মতো এয়ার ড্রাই হয়ে গেল, তারপর আমি অ্যাকচুয়ালি সিরামটা লাগাই। বাট এখানে তোমাদের দেখাবো সেই জন্য আমি মানে টাওয়ালটা খোলার সঙ্গে সঙ্গেই লাগিয়ে নিলাম, অ্যাকচুয়ালিতে আমি একটু পরে লাগাই। আর তারপরে একটা ওই হোয়াইট টুথ যে কোমগুলো হয় ওটা দিয়ে আঁচড়ে নেব। আর যেরকম বললাম এটা আমার এই নিয়ে আই থিঙ্ক 4 নম্বর বার এই শ্যাম্পু কন্ডিশনারের ডুয়োটা ইউজ করা হলো। যেটা ফ্লেকি স্ক্যাল্পের সমস্যা খুবই হচ্ছিলো সেটা প্রায় চলে গেছে, মানে এদিক ওদিক পুরো স্ক্যাল্পে হয়তো 1টা কি 2টো ফ্লেক এরকম দেখতে পাওয়া যাবে। ওকে, আর আগে একদম ঝরে ঝরে পড়ছিল। তো এটা জাস্ট এবার আমি এয়ার ড্রাই করতে দেবো, নিয়ে একেবারে পুরো মানে গোড়া পর্যন্ত একদম ভেতরের দিকে পেছনের দিকটা পর্যন্ত শুকোতে আমার টাইম প্রায় সন্ধে তো হয়েই যায়, 7টা সাড়ে 7টা তো হয়ে যায়। তো এরপর যে ক্লিপটা দেখবে এটা দেখতেই পাচ্ছ বাইরে সূর্য আছে, তো এটা সকালে চান করে উঠে। আর তারপরে আমি সন্ধ্যেবেলাটা দেখাবো পুরো চুলটা শুকিয়ে যাওয়ার পর। ইন বিটুইন যতক্ষণ শুকোচ্ছে আমি কিন্তু আর আঁচড়াই না বা অন্য কিছুও করি না, ঠিক আছে। তো এবার দেখো সন্ধ্যেবেলা ওটা শুকিয়ে গেছে, জাস্ট এমনি একটা ক্লিপ দিয়ে রাখা ছিল,
পুরোটাই শুকিয়ে গেছে। আচ্ছা এখন না আবার রিসেন্টলি দেখছি কীরকম একটা ওয়েভ, মানে ওয়েভই তো চুলটা ছিলই চিরকাল, বাট একটু যেন বেশি একটু কার্লি কার্লি টেক্সচার ফর্ম করছে চুলটা, ওটাই দেখাচ্ছিলাম আমি। আর এখানে স্ক্যাল্পটা আমি তোমাদের পুরো ঘষে দেখাচ্ছি যে দেখো ফ্লেক্স উঠছে না। আচ্ছা এবার আমি সিরামটা তো লাগিয়েই নিয়েছিলাম, এখন আর লাগাবো না। দিনে আমি চেষ্টা করি সিরামটা অ্যাটলিস্ট একবারই লাগাতে, খুব দরকার হলে দুবারও লাগাতে হয়। বাট দেখো কি মানে কিছুই করতে হলো না, মানে জাস্ট চিরুনিটা না, হেয়ার ব্রাশটা এমনিই বেরিয়ে যাচ্ছে চুল থেকে। জট তো নেই। আর হ্যাঁ মানে এতক্ষণ যে ধরো খোলাই ছিল, যেহেতু শুকোচ্ছিল প্রায়, তাতে কিন্তু আর জট বাঁধেনি, কারণ তার মানে কি স্মুথ হয়ে গেছে চুলটা, যথেষ্ট সিল্কি হয়ে গেছে। আর আই থিঙ্ক যেভাবে আলোটা রিফ্লেক্ট করছে তোমরা দেখেও বুঝতে পারবে চুলের হেলথটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। লাস্ট বছরটা অ্যাটলিস্ট মানে ধরো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যেরকম খারাপ অবস্থা ছিল, তারপর থেকে একটু ইমপ্রুভ করতে স্টার্ট করেছে। আর আমি এটা তোমাদের তখন বলতে ভুলে গেছি, আমি না একটা কাড়া টাইপের একটা কনককশনও বানিয়ে খাচ্ছি সকালবেলা উঠে। সেটা হচ্ছে তোমার খালি পেটে জিরে, মেথি, জোয়ান আর মৌরি দিয়ে একটা ফুটিয়ে এটা জল খাচ্ছি, ওটাও আই থিঙ্ক হেল্প করেছে, জানো তো। তো থ্যাংকস ফর ওয়াচিং।